আসসালামু আলাইকুম প্রিয় অগ্রণী ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আমাদের এই ছোট্ট আয়োজনের আলোচ্য বিষয়টি কি। আপনারা নিশ্চয়ই জানেন, হয়তোবা অনেকেই জানেন না, অগ্রণী ব্যাংক অগ্রণী স্মার্ট অ্যাপস নামে একটি অনলাইন অ্যাপস চালু করেছেন। তো আমরা এই অনলাইন অগ্রণী স্মার্ট অ্যাপসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে নেই অ্যাপসটির মধ্যে কি কি আছে। প্রথমেই জানা যাক অগ্রণী স্মার্ট অ্যাপ কি। অগ্রণী স্মার্ট অ্যাপ যে অ্যাপ ব্যবহার করে অগ্রণী ব্যাংক লিমিটেড কর্তৃক মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে, তাই অগ্রণী স্মার্ট অ্যাপ। এর মাধ্যমে গ্রাহক ঘরে বসেই দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন, যেমন ব্যাংক ব্যালেন্স অনুসন্ধান করা, এক অগ্রণী ব্যাংক থেকে আরেকটা অগ্রণী ব্যাংকে ফান্ড ট্রান্সফার করা, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করা, বিভিন্ন পেমেন্ট ও অন্যান্য সেবা। দ্বিতীয়ত, অগ্রণী স্মার্ট অ্যাপ কাদের জন্য? যাদের জন্য অগ্রণী স্মার্ট অ্যাপ। যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধু তারাই এই অগ্রণী স্মার্ট অ্যাপ ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত, এই অগ্রণী স্মার্ট অ্যাপসে রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে? যা যা প্রয়োজন: নাম্বার 1 অ্যাকাউন্ট নাম্বার, নাম্বার 2 ন্যাশনাল আইডি কার্ড, নাম্বার 3 স্মার্টফোন। এই অগ্রণী স্মার্ট অ্যাপসের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়? অগ্রণী স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করার পদ্ধতি: অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টধারী তার নিজের মোবাইল দিয়ে প্লে স্টোর থেকে অগ্রণী স্মার্ট অ্যাপ ডাউনলোড করে তার নিজের রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও সংশ্লিষ্ট শাখায় গিয়ে কর্তৃপক্ষের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে পুশ করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকে রেজিস্ট্রেশন পর্ব। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা অগ্রণী ব্যাংকের অ্যাপসটি ওপেন করে নেব। তারপর এখানে লগ ইন করার জন্য একটা অপশন আসছে এবং যদি লগ ইন করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নিচে রেজিস্ট্রেশন করুনে আমরা ক্লিক করে দেব। তো রেজিস্ট্রেশন করার জন্য এই যে 3টি অপশন দেখা যাচ্ছে, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এই 3টি জিনিস অবশ্যই আপনার সাথে থাকতে হবে। সাথে বলতে আপনি যখন রেজিস্ট্রেশনের জন্য কাজ করবেন তখন আপনার মোবাইল সহ এগুলো জিনিস কাছে রাখতে হবে। তারপরে আমরা পরবর্তীতে ক্লিক করে দেব। এখন এইখানে প্রথমে আসছে অ্যাকাউন্ট নাম্বার, দ্বিতীয় অপশনে মোবাইল নাম্বার, তৃতীয় অপশনে জাতীয় পরিচয়পত্র নাম্বার, চতুর্থ নাম্বারে জন্ম তারিখ। এগুলো সবগুলোই সাবমিট করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে নেই। আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া শেষ। এখন আমি মোবাইল নাম্বার দেব। আমার মোবাইল নাম্বারও দেওয়া শেষ। এবার জাতীয় পরিচয়পত্রের নাম্বার। মনে রাখবেন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি 10 সংখ্যা, 11 সংখ্যা অথবা 17 সংখ্যার মধ্যে হতে হবে। এবার জন্ম তারিখ দিয়ে দেব। জন্ম তারিখ দিয়ে আমরা অনুসন্ধান করুন বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে মোবাইল নাম্বার যাচাইকরণ একটি ওটিপি চলে আসবে। আমরা ওটিপিটি এইখানে পুশ করব। ওটিপিটি দিয়ে দিলাম। তারপরে আমার অ্যাকাউন্ট ডিটেইল, আমার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আমাদের ডিটেইলটা চলে আসছে এখানে। তারপর আমরা পরবর্তী বাটনে ক্লিক করে দেব। অভিনন্দন, আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে। এখন আমরা পাসওয়ার্ড সেট করব। তার জন্য পাসওয়ার্ড সেট বাটনে ক্লিক করে দেব। এখানে মাস্ট বি একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে।
তো ভিউয়ার্স, আমাদের পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে। আমরা এখন লগইন বাটনে ক্লিক করব। এখন আমরা এখানে আমাদের যে পাসওয়ার্ডটি পুশ করেছি সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা মেইন অ্যাকাউন্টে লগইন করব। এখন এখানে একটি ছবি উঠাইতে হবে, তার জন্য পারমিশন চাইলে অ্যালাউ করে দিতে হবে। আমি আমার একটি ছবি উঠাইতেছি, আপনারা দেখতেছেন। ফেসটা একবারে এই রাউন্ড চিহ্নের ভিতরে নিয়ে এসে তারপরে ক্যামেরাতে ক্লিক করতে হবে। ওকে, ছবিটি সাকসেসফুলি উঠেছে। আমরা এখন টিক দিয়ে দিই। তারপরে এনআইডি কার্ডের উপরের পার্টের ছবি উঠাইতে হবে, তার জন্য ক্যামেরাতে ক্লিক করি। এখানে এনআইডি কার্ডটা এমনভাবে ধরতে হবে যেন ক্লিয়ারভাবে উপরের পাড়ের ছবিটি সুন্দর করে ওঠে। আমি সুন্দর করে ধরছি। এখন আমি ক্যামেরাতে ক্লিক করে দেব। ওকে, আমার উপরের পার্টের ছবি উঠানো শেষ। এখন আমাকে নিচের পার্টের ছবি ওঠানোর জন্য তাক করে ধরতে হবে। আমি ধরলাম এবং ক্যামেরাতে ক্লিক করে দিলাম। আমার এনআইডি কার্ডের ছবি উঠানো শেষ। এখন এইখানে ব্যাংক অ্যাকাউন্ট করার সময় আপনি যে সিগনেচারটা দিয়েছিলেন ওই সিগনেচারটা দিয়ে ওই সিগনেচারের একটি ছবি উঠাইতে হবে। তো আমি আমার সিগনেচারটি ছবি উঠাইয়া নিচ্ছি। আপনারা আপনাদের সিগনেচারটি এখানে ছবি উঠাইয়া দেবেন। ওকে, আমার এনআইডি কার্ডের উপরের পার্ট, নিচের পার্ট এবং আমার সিগনেচারের ছবি উঠানো শেষ। এখন আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিলাম। অভিনন্দন, আমাদের রেজিস্ট্রেশন সফলভাবে সাকসেস হয়েছে। এখন আমাদের অ্যাকাউন্ট ফিচারটি দেখার জন্য অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন ব্যাংক থেকে আপডেট দেওয়ার পরে আমি সবগুলো অপশন এখানে দেখতে পারবো। যেমন এইখানে মেসেজ দিয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ব্যাংক ট্রান্সফার সার্ভিস সমূহ ব্যবহার করতে পারবেন। তো ব্যাংক রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে অগ্রণী ব্যাংক স্মার্ট অ্যাকাউন্ট করতে হয়। অ্যাকাউন্টটি সম্পূর্ণ করে দেখাইলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।